শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আজকে দেখো সকাল সকাল টাটকা টাটকা সবজি দিয়ে চলে এসেছি। আর আজকে শনিবার, এখন বাজে 9টা। তো আমি রান্নাঘরে চলে এসেছি, কাজ সব গুছিয়ে নিয়েছি, কিন্তু আজকে স্নানটা এখনো করিনি। এখানে উচ্ছে আছে, আজকে উচ্ছে আলু একটু ভাজা করব, বেগুন ভাজা করব, আর আজকে যে পটলের তরকারি করব। আর এগুলো বাজার থেকে নিয়েছে ধনে, সর্ষে, আর এগুলো জিরের গুঁড়ো, গোটা জিরে, এটা গুঁড়ো করে নেবো। আমি জিরের গুঁড়ো অতটা ব্যবহার করি না, নিজে বাড়িতে নিয়ে এসে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিই, ওইগুলোই তরকারিতে দিই। ভেন্ডি সেদ্ধ বরমশাইয়ের জন্য, বরমশাই ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালোবাসে, ওই জন্য সকালে ভাতে ওকে ভেন্ডি সেদ্ধই দিয়ে দেবো। সেখানে দেখো আজকে কত চা বানিয়ে রেখেছি, এক বাটি চা বানিয়েছিলাম দুধ জাল দেওয়া বাটিতে। এই চাটা এখন বিকেল পর্যন্ত চলবে, কারণ বারে বারে চা বানাতে অতটা ভালো লাগছে না। মিস্ত্রি অনেক কটা মিস্ত্রি এসছে, উপরে কাজ করছে, কলের মিস্ত্রি এসছে, রাজমিস্ত্রি আছে, তো ওদের জন্য চাটা বানিয়ে রেখেছি, যখন খাবে গরম করে দেবো। শনিবারে বিউলির ডালটাই বানাই, বিউলির ডালটাই ভালো লাগে, ওই জন্য বিউলির ডালটাই বানাই। তো বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাতটা আস্তে আস্তে ফুটছে। এই ফুলগুলো সব মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। এই ফুলটা কি সুন্দর ফুটেছে, এইগুলো ফুলটা বাড়ির সামনে এসেছিলো সেদিন, পরশুদিন কিনেছি কটা, এখানে কালকে তো বলে দিলাম এখানে রেখেছি। আর ঘরে কটা রান্না করতে করতে সব আমাকে আলনাতে গুছাতে হবে, আলমারিতে ঢোকাতে হবে। এই কদিনই ভাবছি একটু বেরোবো, কিন্তু বেরোনো হচ্ছে না। এই যে এখানে মাম পড়তে বসে গেছে, বৃষ্টি পড়ছে, ওই জন্য আর আজকে স্কুলে গেল না। মাম এখানে পড়ছে। তো কাল বিকেলবেলায় মানে স্যার আসবে, তো বিকেলবেলায় পড়াতে আসবে। যে পড়তে বসলে নোখ খাওয়া, নোখ না খেলে মানে মাথায় কিছু আসবে না, নোখটা খেতেই হবে, ওই জন্য নোখটা খাচ্ছে। নোখেই সব কিছু বুদ্ধি, প্রশ্ন, উত্তর সব থাকে, ওই জন্যই নোখ খাচ্ছে। তো সাথে থাকবেন, আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা, ওই যে ওখানে বাবার ছবি আছে, বাবার ছবিতে মালা দিয়েছি, মালাটা খুলে দিতে হবে। আর ওখানটায় মামের ছবি আছে। আর এই যে ড্রেসিং টেবিলের কি অবস্থা, এটা পুরো গুছাতে হবে। আর এই যে এখানটায় ঠাকুর আছে, সকালে দেখতে হয়। এখানে আছে আমাদের এখানকার বুড়িমা আর পুরীর জগন্নাথ, এই দুজনা আমার ঘরে আছে, এরাই হলো আমার দেবতা, সবসময় এদের দিকে স্মরণ করি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, যে লঙ্কাগুলো এতে ভেঙে দিয়েছিলাম, আর লবণ দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি, গ্লাসটা সারছে। এবার আমি এটা চটকিয়ে নেবো। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দিয়ে দিয়েছি, এবার এইটাকে হাত দিয়ে তেলটা মিশিয়ে নেবো। যে হয়ে গেছে ভেন্ডি মাখা, এবার এটা রেখে দিই। আর ওগুলো তো লবণ মাখিয়ে, বেগুন কেটে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এগুলো মাখিয়ে রাখলে এখন ভালো করে ভেতরে ঢুকে যাবে, আর বেশ বেগুনটা ভাজাও ভালো হবে, লবণ হলুদ চিনি সব ঢুকে যাবে ভেতরে। এবার এগুলোকে আমি পুরো মিশিয়ে নেবো। বেগুনের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেবো। তুলে নিয়েছি একটা প্লেটে, এবার উচ্ছেটাকে লবণ মাখিয়ে নেবো। এই যে উচ্ছেটা ধুয়ে নিয়েছি, এবার লবণ মাখিয়ে নেবো। উচ্ছেতে লবণ দিয়ে দিলাম। উচ্ছেতে লবণ মাখিয়ে রাখলে কি হয়, যে উচ্ছের তেতোটা থাকে ওইটা একটু কমে যায়। এখন তো উচ্ছে প্রচণ্ড তেতো, ওই জন্য একটু আরেকটু লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি। ভাজবো একটু পরে, আগে ভাতটা দিয়ে আসবো, তারপরে এগুলো ভাজবো। লবণ মাখানো হয়ে গেছে, এবার রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি আলু উচ্ছে ভাজবো, তাই আলু নিয়ে নিয়েছি, আলুতে লবণটা মাখিয়ে নিচ্ছি। আলুতে লবণটা মাখিয়ে রাখলে কি হবে, আলুটা নরম হয়ে যাবে, আর ভাজার সময় ভাজাটা খুব ভালো হবে, আর একটু ভাঙবে না আলুটা, ওই জন্য লবণটা মাখিয়ে রাখ। সবকটা লবণ মাখানো আমার হয়ে গেছে, এবার আমি এগুলো সব ঢেকে রেখে আগে ভাতটা দিয়ে আসি, তারপরে আবার রান্না স্টার্ট করবো। এই যে ভাত আর ভেন্ডি সেদ্ধ নিয়ে নিয়েছি, এবার দিয়ে আসি। আর নিয়ে আসলাম টক দই, একটা ডাবরের মধু, আর এই যে একটা সাবানের বাটি, আর মামকে এনে দিলাম একটা বাবালস। এই যে খেলা আরম্ভ, এই যে কত বাবালস জড়িয়েছে দেখো। গুলগুলি থাকলে এগুলো দেখে সব আঙুল দিয়ে ভাটা, তো রেখে দিবি, যখন আসবে আবার তখন নিয়ে করবি। ও কবে আসবে কি জানি। গুলগুলি না থাকলে বাড়িতে ভালো লাগে না, গুলগুলি না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ও যাই করুক, কিন্তু খুব ভালো লাগে গুলগুলি থাকলে, বেশ মনে হয় যে টাইমটা কেটে যায়। একটা বাচ্চা বাড়িতে থাকলে ভালোই লাগে। আর এই যে আমার একটা বড় বাচ্চা, এইটে পড়া বাচ্চা, এটা আমার। গুলগুলি হলো একটা ছোট্ট বাচ্চা, ও এখন পড়ার বয়স হয় না রে, এইটে পড়া বাচ্চা আমার, এই দুটো বাচ্চা আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এখন খাবো আমি একটু ছাতুটা নিয়ে নেবো। 4 চামচ করে ছাতু নিয়েছি, এবার নিয়ে নেবো 1 চামচ গুঁড়ো চিনি। এবার দিয়ে দেবো ওর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবো। এর মধ্যে একটু পাতিলেবুর রস, বিট নুন দিলে খুব ভালো লাগে। পাতিলেবু এখন যা দাম, একটা লেবু তোমার 8 টাকা 9 টাকা পিস। থাক, যখন দাম কমে তখন খাবো, এখন একটু দাম দিয়ে লেবু খাওয়ার কোনো দরকার পড়ে না। তো এটাই এখন খেয়ে নেবো আমি, তাই সাথে খেয়ে নিই। ব্যাস খাওয়া কমপ্লিট, এবার চল। বেগুনটা ভাজলাম, অনেকটা তেল ছিল, ভাজলাম পটলটা ভেজে নিই, তারপরে উচ্চালুটা ভাজবো। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা প্রথমে সাথে একসাথে ভেজে দেবো। পটল আলুটা ভাজা হয়েছে, এবার উচ্ছেটা ভেজে নেবো, আলুটাকে ভেজে নেবো। পটল আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপরে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে তরকারিটা রান্না করবো। 12টা বাজে, মিস্ত্রিদের চাটা দিয়ে আসি। আলু ভাজা তো হয়ে গেছে, এবার বিউলির ডালটা রেডি নেবো। এর মধ্যে দিয়েছি আদা মৌরি ফোড়ন, ডালটাই দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি ভেজে গুঁড়ো করে রেখে দিই আমি, যে মৌরি
ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম। এতে সেন্টটাও খুব সুন্দর হয় আর বাটার ঝামেলাটাও থাকে না। মৌরি হালকা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি কোটোর ভিতরে। করবো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আবার বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে পটল আলুটা দিয়ে দেবো। আজকে যেহেতু শনিবার পটল আলু তরকারিটা নিরামিষই করবো, তার জন্য এখানে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা যেটা লাল লঙ্কা হয় ওইটাই দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো, নুন, হলুদ, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা হলুদটা। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে পটল আলুটা ভেজে রেখেছিলাম ওই পটল আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এইটাকে একটু কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পটল আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এখন আমি একটু খাবো আমুলের মাস্তি টক দই। এই যে টক দই, ভালোই লাগে টক দইটা খেতে, শরীরের পক্ষে ভালো টক দই খাওয়াটা। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর হয়েছে এই যে ভাত, এই যে বিউলির ডাল, বেগুন ভাজা, আজকের রান্না ভেন্ডি সেদ্ধ, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমার, এই যে উচ্ছে আলু ভেজে নিয়েছে, পটল আলু তরকারি হয়ে গেছে আর পটল আলু তরকারি।